শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই কথাটাই বারবার বলতে হয় যে আমি অনেক দিন পরে হাজির হলাম। পারছি না ভিডিও করতে, যে কারণেই হোক। তো সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। আমি ভালো আছি। আর পর আমি চলে এলাম ছাদে। গোপাল সোনাদের পোশাকগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো মেলতে এলাম। আর আজকে একটু গাছ নিয়ে চর্চা করতে হবে। অনেক দিন হলো গাছে কোনো খাবার দেওয়া হয় না। মেয়ের পরীক্ষার জন্য গাছপালা একটু যত্ন কম হয়েছে, তো ফুল দেওয়া কমে গিয়েছে। এখন এই গাছগুলোকে একটু সার টার দিতে হবে, সারের ব্যবস্থা করতে হবে। ভিডিওটা আমি বানাচ্ছি দুপুরবেলায়। তো আমি গেছিলাম সকালবেলা সার আনতে। মানে সকাল ঠিক না, বেলা 11টার দিকে একটা বাড়িতে গোবর সার আনতে গেছিলাম। খুব সুন্দর গোবর সার পেয়েছি, আর গাছের জন্য খুব ভালো হবে। অনেক দিন গাছে খাবার দেওয়া নেই, তো এই সারটাই খুব ভালো কাজ দেয়। তো বিশেষ করে জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, তো সেই জন্য গোবর সারটা ভীষণ প্রয়োজন জবা গাছের জন্য। আর আমার যে জবা গাছগুলো, জবা গাছটা দীর্ঘদিন খুব একটানা খুব ফুল দিল। তো একে আজকে রিপট করালাম, মানে পটটা চেঞ্জ করে দিলাম, কারণ খুব ছোট সাইজের একটা পটে এটা ছিল। ওকে উঠিয়ে আর একটু বড় সাইজের পটে বসিয়ে দিলাম, কারণ ফুল তো দিচ্ছেই। আর ওকে এমনভাবে উঠিয়েছি, ও কিছু বুঝতেই পারেনি যে আমি অন্য পাত্রে ছিলাম, সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা হয়েছে বা কিছু। আর এটা হচ্ছে অন্য একটা গাছ, যেটার যে নেট পটটা আমি কেটেছিলাম না, তো ভেতরে দেখলাম লাল মাটি, আর বাড়ছেই না গাছটা। ফুল হচ্ছে টুকটাক, কিন্তু রুগ্ন হয়ে রয়েছে, আর ফুলই হচ্ছে না। তো সেই জন্য আজকে ওকে উঠিয়ে মাটিটা খুলে দিয়ে পটটাকে কাটলাম, কেটে পুরো মাটিটা ঝরিয়ে ফেলে দিয়ে নতুন করে অন্য একটা পটে বসালাম। দেখা যাক নতুন পটে বসানোর পরে গাছটা ঠিক মতো সুস্থ হয় কিনা বা ফুল দেয় কিনা। এই বছরে প্রচুর পদ্মের টিউবার হয়েছে, সেগুলো বসানোর জন্য আমি নাদাতে গতবারও লাগিয়েছিলাম এই নাদাতে, কিন্তু পাশের বাড়ির একজন এই নাদার মধ্যে বিষ ঢেলে দিয়ে মাটিটাকে নষ্ট করে গাছগুলো মেরে দিয়েছিল। নতুন করে আবার এখানে মাটি সার দিয়ে দেখা যাক হয় কিনা। তো যে ওরা বসে আছে, 24 ঘন্টায় আমাকে এইভাবেই পাহারা দিতে থাকে, শুধু একটু খাবারের আশায়। আর সেটুকু দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমরা সেদিন গেছিলাম পাশের গ্রামে এক জায়গায় কালী পুজো ছিল, তো ঠাকুর দেখতে গেছিলাম। সবাই খাওয়ার জন্য খুব বলল, মানে কমিটির লোকেরা, চাঁদাও দেওয়া হয়েছে ওখানে। তো খেতে বসে দেখলাম যতই হোক মায়ের প্রসাদ তো খারাপ কিছু বলতে নেই, কিন্তু খাওয়ার কোনো উপায় ছিল না, একদম পুরো জল। আর আগে সোমবার আমি গেছিলাম মন্দিরে, এই গাছতলায় বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে, মানে 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এখানে একটা অনুষ্ঠান চলে। সন্ন্যাসী ঠাকুরের পুজো হয়, প্রচুর লোকের সমাগম হয়। তোমরা যারা দূরে থেকে আমার ভিডিও দেখছো, তাদের আমন্ত্রণ রইল এখানে আসার জন্য। তখন হয়তো গরমের সময়, এপ্রিল মাস, তো হয়তো একটু রোদে গরমে কষ্ট অবশ্যই হবে, কিন্তু গাছতলায় যদি একবার এসে দাঁড়াতে পারো, তখন মন পুরো শান্ত হয়ে যাবে, পুরো শরীর শীতল হয়ে যাবে। এত সুন্দর জায়গা ভাষায় বলে প্রকাশ করা যায় না। আর এই গাছতলার যা মহিমা, সেটা যে একবার এসেছে সেই বুঝতে পারবে, দূরে থেকে একে অনুভব করা যায় না। তো তোমাদের সবার আমন্ত্রণ রইল, অবশ্যই একবার এসো। এখানে ভোলানাথের মূর্তি দেওয়া আছে, মূর্তি স্থাপন করা আছে। তো আমরা এখানেই গিয়েছিলাম, এই মালাটা বানিয়ে নিয়ে গেছিলাম। আর বেলপাতা এই সময় তো পাওয়া খুব কঠিন, তো মন্দিরের পাশেই বেলগাছ রয়েছে, ওখান থেকে বেলপাতা পাড়িয়ে নিয়ে এলাম। তারপর নিজের মতো করে একটুখানি পুজো দিয়ে বাড়ি চলে এলাম। আমরা বাড়িতে তো নিত্যদিন পুজো করে থাকি, তখন কিন্তু কেউ অমাবস্যা, পূর্ণিমা বা অন্ধকার আলো এসব দেখে না। কিন্তু আমরা যখনই কোনো মন্দিরে পুজো দিতে যাই বা করি, তখন দেখি বাড়ির লোকেরা বলে থাকে যে অমাবস্যা চলছে বা অমাবস্যা পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন আর পুজো দিতে দেওয়া যাবে না। এই নিয়মটা কেন আমার জানা নেই, কিন্তু সবাই যেহেতু বলে সেই জন্যই যেতে পারি না। তো এখানে আমি ভেবেছিলাম পরপর ফাল্গুন মাসের প্রত্যেকটা সোমবার এখানে যাব পুজো দিতে, কিন্তু সবাই বারণ করার জন্য যেতে পারলাম না। মহাদেব একটা বেলপাতা, কিছু ফুল, এতেই সন্তুষ্ট, তাই আমি তেমন কিছু নিয়ে যাইনি।
এটা আকন্দ ফুলের আর গাঁদা ফুল দিয়ে একটা মালা বানিয়ে নিয়ে গেছিলাম। বাড়ির কাছে ধূপটো নিয়ে গেছিলাম, হলুদ ধূপটো, ওখান থেকে বেলপাতা পেড়ে নিয়েছিলাম, অপরাজিতা ফুল নিয়ে গেছিলাম। আর প্রসাদ হিসেবে শুধু বাতাসাই নিয়ে গেছিলাম। ঠাকুরকে স্নান করানোর জন্য আমি একটু দুধ, গঙ্গা জল বাড়ি থেকে নিয়ে গেছিলাম, ঘি, মধু, দই, এটুকুই ব্যাস। আর তেমন কোনো কিছুই নেই। আর বাড়ি এসে যে রাত্রিবেলা ওদেরকে একটু আদর করছিলাম খেতে দিয়ে। ওরা তো বড় হয়ে গেছে, 3 মাস বয়স হতে চললো ওদের। ভীষণ দুষ্টু হয়েছে আর সব সময় দরজার মুখে বসে থাকবে, তুমি তাড়াবো মনে করলেও পারবে না। কারণ যখন একবেলা তুমি ওদের খাবার দেবে তখন অবশ্যই তোমাকে আবার দ্বিতীয়বার দিতেই হবে, কারণ মুখের দিকে এমন করে চেয়ে থাকবে, না দিয়ে তোমার পার নেই। বাড়ি থেকে বাইরে গেলে, কিছুক্ষণের জন্য বাইরে গেলে বাড়ির লোক কী করে জানি না, কতটুকু ভাবে আমাদের নিয়ে জানি না, কিন্তু এরা সত্যিই ভাবে। কারণ মাঘ মাসের প্রথম দিকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, আমি যাইনি, আমরা 3 জন বাড়িতে ছিলাম, মা, বাবা, কাকু, কাকিমা, ভাই সবাই গিয়েছিল। তো ওরা না থাকাতে না, ওরাও পুরো চুপচাপ, মানে বাড়ির লোকগুলো না থাকাতে ওরা দেখলাম পুরো চুপ হয়ে শান্ত হয়ে বসে থাকতো কাকিমাদের ঘরের বারান্দায়, চুপ করে মন খারাপের মতো করে শুয়ে থাকতো। আর আমি সেদিন সারাদিনের মতো একবার মন্দিরে গেছিলাম, আমাদের এখানে কৃষ্ণ রায়ের মন্দির রয়েছে, কৃষ্ণ রায়ের মন্দিরে গেছিলাম। আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, এসে একদম ছটফট করে লাফিয়ে গায়ে উঠছে। ওরা কিন্তু খিদের জন্য করেনি ওটা, মেয়েকে বলেছিলাম খাইয়ে দিস, খাবার দিয়েছিল, খাবার খেয়েও ছিল ওরা। আসলে আমাকে দেখেনি অনেকক্ষণ, তাই জন্য ওরকম ছটফট করে লাফিয়ে লাফিয়ে গায়ে উঠছিল। তো এই সব দৃশ্যগুলো যখন দেখি তখন আর ইচ্ছে করে না যে ওদেরকে বাড়ি থেকে তাড়াই বা ওদেরকে খেতে দেবো না, এটা না করে আমি থাকতে পারি না। কিন্তু এদের পোষা নিয়ে আমার বাড়ির লোক যেমন তেমন পাড়ার লোকে ভীষণ অশান্তি করে, আমাকে অনেক গাল দেয়। তবুও আমি পারছি না ওদেরকে তাড়াতে বা ওদেরকে না খেতে দিয়ে থাকতে। তোমরাই বলো তো, ওদের তাড়ালে কি আমি ঠিক কাজ করব? না খেতে দিলে ওরা আমার চোখের সামনে অভুক্তের মতো বসে থাকবে, সেটা কি দেখা বসে বসে চেয়ে দেখা কি খুব ঠিক হবে? না খেতে দিয়ে লোকের গাল শোনাটা ঠিক হবে? তোমরা যেটা বলবে সেটাই আমি মেনে নেব। আমি এটাই চেয়েছিলাম যে শীতটা চলে যাক, হালকা একটু গরম পড়বে, ঠান্ডাটা কেটে গেলে আমাদের যেমন শীত লাগে ওদেরও তো একটা প্রাণ, ওদেরও ঠান্ডা লাগে, ওদের ভীষণ ঠান্ডা লাগে। তো ঠান্ডাটা কেটে গেলে ওরা হয়তো চলে যায়। কিন্তু ওরা অনেকটা বড় হয়ে গেলেও ঠান্ডাও কমে গেছে। দেখেছি ওরা সকালবেলার খাবার খাওয়ার পরে একটুখানি বেরিয়ে যায়, তারপর আবার ফিরে এসে সে আমার দরজার সামনেই বসে। ওরা বাড়ি থেকে কোনো মতেই চলে যেতে চাইছে না। আর এই হলো সেদিন কৃষ্ণরায় মন্দিরের ভিডিও। এখানে নাম সংকীর্তন চলছিল, মাঘী পূর্ণিমার যে অনুষ্ঠান, 3 দিন ধরে এখানে নাম সংকীর্তন চলে। তারপর চতুর্থ দিনের দিন মহোৎসবের আয়োজন করা হয়। তো আমরা গেছিলাম গান শুনতে, সারাদিন সকালবেলায় গেছিলাম, গিয়ে তারপর সারাদিন থেকে সন্ধ্যাবেলায় তখন আমরা বাড়ি এসেছিলাম। আমাদের দেহটবাসীর প্রিয় এই কৃষ্ণরায় নিয়ে একদিন তোমাদের একটা সত্য ঘটনা ভিডিওতে তুলে ধরবো। একটা গল্প রয়েছে আমাদের ঠাকুর নিয়ে। ঠাকুরের বিগ্রহ আমাদের অনেক দিনের। কালী পুজো পাঠ কাজকাম যাই করুক, রান্না করতে আর খেতে কিন্তু কখনোই ভুল না। তো আমি চলে এসেছি রান্নাঘরে, চলছে রান্না, মানে এটা সকালবেলারই দৃশ্য। ভিডিও দুপুরে আমি এডিটিং করছি, পোস্ট করতে করতে বিকেল হয়ে যাবে। তো আজকের ভিডিও আর বাড়াবো না, এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো, ভালো লাগলে শেয়ারও করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর বলবো না কারণ দীর্ঘদিন আমার হয়ে যায় ভিডিও পোস্ট করতে। তো চেষ্টা করব নতুন করে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।